আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি শেয়ার করব শিশুর বয়স 6 মাস হওয়ার পর তার সলিড কিভাবে শুরু করবেন। আপনার ছোট্ট সোনামণির বয়স দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। অভিনন্দন। মা বাবা হিসেবে এটি আপনার জন্য একটি অনেক বড় মাইলফলক, কারণ এই 6 মাস বয়স থেকেই শিশুর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। তা হলো সলিড বা বাড়তি খাবার খাওয়া। কিন্তু প্রথম প্রথম সব মা বাবার মনে একগাদা প্রশ্ন আর দুশ্চিন্তা কাজ করে। শিশুকে প্রথম দিন কোন খাবার দেব, দিনে কয়বার সলিড দেব, আর বুকের দুধ বা ফর্মুলা কতবার খাওয়াবো, পানি কতটুকু খাওয়াবো। শুধু খাবারই নয়, এই 6 মাস বয়সে একটি বাচ্চার কি কি শারীরিক পরিবর্তন আর তার ওজন কেমন হওয়া উচিত এবং এই সময়ে কোন জরুরি টিকাটি দেওয়া বাধ্যতামূলক, এই সব কিছু নিয়েই আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন একটি 6 মাসের শিশুর খাবার এবং যত্নের A to Z গাইডলাইন। তাই একজন সচেতন অভিভাবক হিসেবে ভিডিওটি কোনো অংশ না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার বাচ্চার সঠিক বেড়ে ওঠায় অনেক সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম সলিড খাবার কিভাবে শুরু করবেন। ইউটিউব বা ফেসবুকে বাচ্চার খাবারের অনেক রেসিপি দেখলেও প্রথম সলিড শুরু করার কিছু বিশেষ নিয়ম আছে, যা না মানলে বাচ্চার পেটে সমস্যা হতে পারে। 3 দিনের নিয়ম। বাচ্চার খাবার শুরু করার সবচেয়ে বড় গোল্ডেন রুল হলো 3 ডে রুল। এর মানে হলো বাচ্চাকে প্রথম দিন যে খাবারটি দিবেন, পরপর 3 দিন তাকে শুধু সেই একটি খাবারই দিবেন, অন্য কোনো নতুন খাবার মেশাবেন না। কারণ এতে বোঝা যাবে এই খাবারে বাচ্চার কোনো অ্যালার্জি, বমি বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে কিনা। খাবারের ঘনত্ব কেমন হবে। 6 মাসের বাচ্চার দাঁত থাকে না, সে কেবল গিলতে শেখে। তাই খাবার একদম ব্লেন্ডার বা চালনি দিয়ে ছেঁকে পানের মতো পাতলা করবেন না, আবার শক্ত রাখবেন না। খাবার হবে চামচ থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ে এমন ঘন বা সেমি লিকুইড। সলিড খাবার হিসেবে বাচ্চাকে প্রথম কি ফল খাওয়াবেন। পাকা কলা, আপেল, নাশপাতি, পাকা পেঁপে, এই ফলগুলো আপনি প্রথম সলিড হিসেবে বাচ্চাকে খাওয়াতে পারেন। ফল দেওয়ার সময় খেয়াল রাখবেন ফল যেন একদম পাকা এবং মিষ্টি হয়। শক্ত ফল হলে তা সামান্য ভাপে সেদ্ধ করে নরম করে নিতে হবে। 6 মাসের বাচ্চাকে প্রথম কোন কোন সবজি খাওয়ানো যাবে। মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, গাজর, আলু। সবজি দেওয়ার ক্ষেত্রে প্রথমে মিষ্টি স্বাদযুক্ত এবং নরম সবজি দিয়ে শুরু করা ভালো, যেন বাচ্চা সহজে স্বাদটা গ্রহণ করতে পারে। সবজি অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে একদম মিহি করে চটকে তারপর খেতে দিবেন। শিশুকে এই সময়ে কোন কোন শস্য দানা খাওয়াতে পারবেন। চাল, ওটস আর বার্লি। শিশুর প্রথম খাবার হিসেবে শস্য দানা সবচেয়ে নিরাপদ। এগুলো সহজে হজম হয় এবং বাচ্চার পেট ভরা রাখে। আর বাচ্চার জীবনের প্রথম সলিড হিসেবে ঘরের চালের নরম জাউ ভাত বা চালের গুঁড়োর সুজি সবচেয়ে সেরা। এতে অ্যালার্জির ভয় থাকে না বললেই চলে। দিনে কয় বেলা সলিড খাওয়াবেন। 6 মাস বয়সে সলিড খাবার বাচ্চার মূল খাবার নয়, এটি কেবল একটি অভ্যাস বা প্র্যাকটিস। তাই সারাদিনে মাত্র একবার বা সর্বোচ্চ 2 বার সলিড খাবার দেবেন, তাও মাত্র 1 থেকে 2 চামচ দিয়ে শুরু করবেন। বাচ্চা যতটুকু সহজে খেতে চায় ততটুকুই খাওয়াবেন, জোর করে বেশি খাওয়াতে যাবেন না। এই সময়ে বুকের দুধ বা ফর্মুলা কতটুকু খাওয়াবেন। 6 মাস বয়সেও বাচ্চার পুষ্টির 80% আসবে বুকের দুধ বা ফর্মুলা মিল্ক থেকে। তাই আগে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, তার থেকে 1-2 ঘন্টা পর যখন বাচ্চা হালকা ক্ষুধার্ত থাকবে তখন তাকে সলিড খাবার খাওয়াবেন। সলিড খাওয়াচ্ছেন বলে বুকের দুধ খাওয়ানো কমিয়ে দেওয়া যাবে না। কি পরিমাণ পানি খাওয়াবেন। প্রথম 6 মাস বাচ্চার পানির কোনো প্রয়োজন থাকে না, কারণ মায়ের বুকের দুধ থেকেই তার সবগুলো চাহিদা পূর্ণ হয়। কিন্তু 6 মাসের পর যখন আপনি সলিড খাবার খাওয়াবেন তখন কিন্তু তাকে পানি খাওয়ানো জরুরি, কারণ পানি না খাওয়ালে এই সময় বাচ্চার কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্রতিবার সলিড খাবার খাওয়ানোর পর বাচ্চাকে 1 থেকে 2 চামচ পানি পান করাবেন। পানি অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াবেন। সারাদিনে সব মিলে একটা 6 মাসের বাচ্চাকে 30 থেকে 60 মিলির বেশি পানি খাওয়াবেন না। বিশেষ সতর্কতা। 1 বছরের নিচে বাচ্চার খাবারে কোনোভাবেই লবণ এবং চিনি মেশানো যাবে না। এটি বাচ্চার কিডনি এবং লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবার চলুন জেনে নেই 6 মাসের শিশুর মাইলস্টোন গুলো কি কি। ওজন। আদর্শ নিয়ম অনুযায়ী 6 মাস বয়সে একটি শিশুর ওজন তার জন্মকালীন ওজনের দ্বিগুণ হওয়া উচিত।
অর্থাৎ জন্মের সময় একটা বাচ্চার ওজন যদি 3 কেজি থাকে, তাহলে 6 মাসে তা অন্তত 6 কেজি হওয়া প্রয়োজন। এই বয়সে বাচ্চার ঘাড় শক্ত হয়ে যায়। আবার অনেক বাচ্চারাই কোনো সাপোর্ট বা বালিশের সাহায্যে চমৎকারভাবে সোজা হয়ে বসতে পারে। এই বয়সে বাচ্চারা হাতের কাছে যা পায় তাই মুখে দেওয়ার চেষ্টা করে। এটি খুব স্বাভাবিক বিকাশ। তবে এই সময়ে বাচ্চার প্রথম দাঁত ওঠার প্রক্রিয়া শুরু হতে পারে, যার কারণে তার মাড়ি চুলকায়। তাই বাচ্চাকে কামড়ানোর জন্য ভালো মানের সিলিকন টিথার দিতে পারেন। 6 মাসের বাচ্চা নিজের নাম ধরে ডাকলে সাড়া দেয়, মা বাবাকে চিনতে পারে এবং নিজে নিজে বাবা, দাদা এমন আধা আধা শব্দ করার চেষ্টা করে। এই সময়ে বাচ্চার সাথে প্রচুর কথা বলা এবং ছড়া শোনানো উচিত। 6 মাসের জরুরি টিকা। খাবারের পাশাপাশি বাচ্চার সুরক্ষার জন্য সঠিক সময়ে টিকা দেওয়া মা বাবার অন্যতম বড় দায়িত্ব। বাংলাদেশ সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী বাচ্চা 6 মাস বয়স পূর্ণ হলে তাকে একটি অত্যন্ত জরুরি ভিটামিন এবং টিকা দিতে হয়। সাধারণত 6 মাস বয়স থেকে শিশুদের ক্যাম্পেইনের মাধ্যমে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়, যা বাচ্চার অন্ধত্ব প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাচ্চার 1.5 মাস, 2.5 মাস এবং 3.5 মাসের যে নিয়মিত টিকাগুলো আছে, সেগুলোর কোনোটা যদি মিস হয়ে যায়, তবে এই 6 মাসের মধ্যেই ডাক্তারের সাথে পরামর্শ করে তা সম্পূর্ণ করে নিন। এছাড়া অনেক ডাক্তার এই সময়ে বাচ্চার সুরক্ষার জন্য ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার পরামর্শ দেন। প্রথম বাচ্চা সলিড খাবার মুখ থেকে ফেলে দিতে পারে, খেতে না চেয়ে কাঁদতে পারে। এতে একদম হতাশ হবেন না। মনে রাখবেন, তার জন্য এটি একদম নতুন একটি অভিজ্ঞতা। ধৈর্য ধরে প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করুন। আজকের এই কমপ্লিট গাইডলাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিন। আপনার বাচ্চার প্রথম সলিড খাবার কি দিয়ে শুরু করলেন তা কমেন্টে জানান, আর এই তথ্যগুলো অন্য মা বাবাদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনার ছোট্ট সোনামণি সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ।